এবারে ঝিনাইদহ ১ আসনে মনোনয়নপত্র জমা দেবেন পদত্যাগী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। ইমন, পদত্যাগী অ্যাটর্নি জেনারেল আজকে মনোনয়নপত্র জমা দিবেন। এই মনোনয়নপত্র জমাকে ঘিরে সেখানে কি অবস্থা বিরাজ করছে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের শৈলকুপার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ের সামনে। একটু জানিয়ে রাখি, যে তিনি রিজাইন দিয়েছেন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আসাদুজ্জামান। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে জমা দিবেন তার মনোনয়নপত্র। তিনি ধানের শীষের পক্ষে কিন্তু মনোনয়ন পেয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এই শৈলকুপা উপজেলাতে কিন্তু একটা আনন্দের জোয়ার বইছে। সাধারণ মানুষের মধ্যে বেশ উৎফুল্লতা আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু সবাই খুব আনন্দমুখর পরিবেশে বাইরে বের হয়েছে এবং তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু অবস্থান করছে। আর আপনার মাধ্যমে আরও একটু জানিয়ে রাখি জাকিয়া, যে আজকে শুধু এই যে অ্যাটর্নি সদ্য যে এখান থেকে রিজাইন করা যে অ্যাটর্নি জেনারেল, তার পাশাপাশি কিন্তু আরও এখানে নমিনেশন পত্র জমা দিতে চেয়েছেন এখানকার ঝিনাইদহের এই শৈলকুপা ১ আসন থেকে যে এবি পার্টির অ্যাডভোকেট মতিয়ার রহমান, সেই সাথে হাত পাখার যেটাকে বলা হয় এক কথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর আলম বিশ্বাস, তিনিও কিন্তু আজকে এখানে নমিনেশন পত্র জমা দিবেন। তো এই নমিনেশন পত্র জমা দেওয়ার একদমই শেষ মুহূর্তে চলছে। তো শেষ মুহূর্তে এসে আসলে সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। ঝিনাইদহ শৈলকুপার যে ১ আসন, এটা হচ্ছে নির্বাচনী ১ আসন এবং সংসদীয় যে আসন সেটি হচ্ছে ৮১। তো সব মিলিয়ে ঝিনাইদহ এই যে এখানে যাতে নির্বিঘ্ন হয়, সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীর বিভিন্ন টহল গার্ড আমরা এখন পর্যন্ত এখানে এসে দেখতে পেয়েছি। জাকিয়া।